আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা ভিডিওটি করছি যে ঢাকা থেকে আমাদের ভিক্টোরিয়া জার্নির উপর। যদিও আজকে ভিডিওটা একটু করা ডিফিকাল্ট ছিল, কারণ সকলের মন আসলে খারাপ ছিল। আমরাও ওই সিচুয়েশনে ছিলাম না যে আসলে সুন্দরভাবে ভিডিওটা করব। তারপরেও আপনাদের জন্য চেষ্টা করেছি যতটুকু ভিডিওটি করা সম্ভব। আমরা প্রথমে দেখছি যে আমাদের ব্যাগগুলো আসলে রেডি হয়ে গেছে। তো আমরা প্রিপারেশন নিচ্ছি আমাদের গাড়ি কিছুক্ষণের মধ্যে চলে আসবে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। মোট 9টা লাগেজ নিয়েছি, এর মধ্যে 7টা কেবিন লাগেজ এবং 2টা হ্যান্ড লাগেজ। আমরা অলরেডি বের হয়ে গেছি বাসা থেকে, রাস্তা দিয়ে যাচ্ছি। তো জানি না আবার কতদিন এই রাস্তা আবার ফেরত আসতে পারবো। সো আমরা পরিবারের বেশ কয়েকজন মিলে একসাথে আসলে যাচ্ছি। আমার সাথে আমার বোন, আমার খালু, আমার শ্যালক, তারপর হচ্ছে আমার ওয়াইফের বান্ধবী এবং তার হাজবেন্ডও সাথে আছে। আমার বাবা মা আসতে পারেনি বাসা থেকে। বাংলাদেশের সিচুয়েশনটা আসলে ভালো চলতেছিল না সেই কারণে। আমরা অলমোস্ট আসলে এয়ারপোর্টে পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এয়ারপোর্টের কাছাকাছি পৌঁছে গেছি। এখন আসলে সবার কাছ থেকে বিদায় নেওয়ার পালা। জানি না সবার সাথে আবার কবে দেখা হবে। সো সিচুয়েশনটা একটু ডিফারেন্ট ছিল। যাই হোক, এখন তো বিদায় নিতেই হবে আমাদেরকে। আমরা অলরেডি ইমিগ্রেশন ক্রস করে ফেলেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইমিগ্রেশন পাস করে এখন আসলে ভিতরে চলে এসেছি। আমাদের খুব বেশি সমস্যা হয়নি ইমিগ্রেশনে, দু একটা কোশ্চেন করেছিল, বাট খুব তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে দিয়েছে। তো আমরা এখন লাউঞ্জের দিকে যাব, যেহেতু আমাদের খুব ক্ষুধা লেগে গেছে। আমরা 4-5 ঘন্টা আগে আসলে বাসা থেকে বের হয়েছি। তো আমরা এখন এমটিভি লাউঞ্জে যাব। তো খাওয়া দাওয়া শেষ করে আমাদের এখনো প্লেনে ওঠার পালা। এখন রাত 2টা বাজে। তো আমাদের এখন 4 ঘন্টা জার্নি হংকং এ যাওয়ার জন্য। তো আমরা প্লেনে উঠে গেছি অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের প্লেন আসলে ছাড়ার জন্য এখন রানওয়ের দিকে আগাচ্ছে। তো আমরা প্রথমে হংকং এ যাচ্ছি, যেহেতু এটা 4 ঘন্টার একটা জার্নি। তো বাংলাদেশ টাইম ভোর 6:15টার দিকে আমরা হংকং এ পৌঁছবো, যেটা হংকং লোকাল টাইম আসলে সকাল 8টা। আমরা অলমোস্ট হংকং এ পৌঁছে গেছি। আপনারা যদি দেখতে পাচ্ছেন যে ভিডিওতে, আমরা হংকং এর আকাশে প্রবেশ করেছি এবং অলরেডি সকাল হয়ে গেছে। তো কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা অবতরণ করব হংকং এয়ারপোর্টে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা হংকং এয়ারপোর্টে অবতরণ করতেছি। হংকং এয়ারপোর্ট খুবই সুন্দর একটা এয়ারপোর্ট, যেটা গত বছর 33 নম্বর র্যাঙ্কিং এ ছিল, সেটা কিন্তু 2024 সালে 11তম র্যাঙ্কিং এ চলে আসছে। এখানে আমাদের 7 ঘন্টার উপরে একটা ট্রানজিট আছে। এই এয়ারপোর্টে আসলে হালাল খাবার খুঁজে পাওয়া খুবই মুশকিল। তো আমরা একটা দোকান পেয়েছি যেখানে আসলে চা, ডিম এবং ফ্রেঞ্চ ফ্রাই পাওয়া যায়। তো সেটাই আমরা খেয়ে নিচ্ছি।
যাই হোক, আমাদের সময় কেটে গেছে এবং আমরা প্লেনে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি, কারণ আমাদের এরপরে জার্নিটা কিন্তু অনেক বড় জার্নি। অলমোস্ট 12.5 ঘন্টার মতো একটা জার্নি আছে। সো আমরা এখন প্লেনে উঠবো। আমাদের প্লেন উড্ডয়নের জন্য প্রস্তুতি নিচ্ছে। সো এটা খুবই একটা বিজি এয়ারপোর্ট, মানে আমরা যতক্ষণ এখানে বসেছিলাম আমরা জানলা দিয়ে দেখছিলাম যে একের পর এক প্লেন আসলে উড্ডয়ন করছে এবং ল্যান্ড করছে। সো আমরা ওয়েট করতেছি উড্ডয়নের জন্য। এই কিছুক্ষণের মধ্যে আমাদেরকে ডিনার সার্ভ করে দিল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডিনারের মধ্যে এখানে একটা ভেজিটেবল আইটেম আছে, প্লাস হচ্ছে একটা ফ্রুট পুডিং আছে, প্লাস ব্রেড আছে এবং সাথে রাইস আইটেম আছে। রাইসের সাথে আসলে সুন্দর একটা চিকেন কারিও আছে। তো অনেকক্ষণ পর আমরা আসলে রাইস আইটেম পেলাম খাওয়ার জন্য। তো দেখে খুব ভালো লাগলো। কাছাকাছি পৌঁছে গেছি, আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন। সো এখানে দুপুর 1টার মতো বাজে। প্লেন থেকে নেমে গেছি। সো এখন আমাদের ইমিগ্রেশনে যাওয়ার পালা। সো ইমিগ্রেশন নিয়ে আমরা একটু চিন্তিত আছি, জানি না কি হবে, দেখা যাক। সো আমরা ইমিগ্রেশনের দিকে এগিয়ে যাচ্ছি এখন। আমরা ইমিগ্রেশন পার হয়ে গেছি। এত সহজে যে পার হবো আমরা ভাবতে পারিনি। কোনো কোশ্চেন এসে সম্মুখীন হতে হয়নি। সো আমি আমার স্টাডি পারমিট, আমার ওয়াইফ ওপেন ওয়ার্ক পারমিট এবং আমার বেবি ভিজিট ভিসা পেয়ে গেছে। সো উই আর ভেরি হ্যাপি নাও, এবং আমরা পরবর্তী স্টেপ ভিক্টোরিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই যাত্রাটা আসলে খুবই শর্ট, অ্যারাউন্ড 20 মিনিটস এর মতো একটা জার্নি। তো একটা চ্যানেল শুধুমাত্র পার হতে হবে ভ্যানকুভার থেকে ভিক্টোরিয়া যাওয়ার জন্য। সো আমরা প্লেনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমরা প্লেনে উঠবো। সো এটা একটা খুবই ছোট প্লেন, ড্যাশ টাইপের প্লেন। সো এটাতে করে আমরা আসলে ভিক্টোরিয়া চলে যাব। জার্নিটা খুবই ইন্টারেস্টিং ছিল। মানে আমরা উড্ডয়নের পরপরই সঙ্গে সঙ্গে বলছে যে আমরা এখন অবতরণের জন্য প্রস্তুতি নিব। তো জবটা খুব ইন্টারেস্টিং ছিল। বাট জানলা দিয়ে যখন দৃশ্যগুলো দেখছিলাম, মানে অসাধারণ দৃশ্য। যে ভিক্টোরিয়ার আইল্যান্ডে যে ছোট ছোট দ্বীপগুলো আছে, মানে উপর থেকে দেখতে মানে চোখ জুড়িয়ে যাচ্ছিল।
দেখতে গিয়ে। সো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে আসলে অসাধারণ কিছু দৃশ্য দেখা যাচ্ছে এবং ওয়েদারটাও আজকে খুব ভালো ছিল, সে কারণে খুব ভালোভাবে আসলে প্লেন থেকে দৃশ্যগুলো দেখা যাচ্ছিল। এই ভিক্টোরিয়ার আকাশে প্রবেশ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই আমাদের প্লেন ল্যান্ড করবে। সো অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে যে ল্যান্ড করার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। সো আমরা কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করতে যাচ্ছি। সো ভিউয়ার্স, আমরা অলরেডি আমাদের লাগেজগুলো কালেক্ট করেছি এবং আমরা একটা ট্যাক্সি ক্যাব নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজ রাতে আমরা হোটেলেই থাকবো এবং আগামীকাল সকালে আমরা যে বাসাটি ভাড়া নিয়েছি সেখানে আসলে শিফট করব। তো আমরা হোটেলে পৌঁছে গেছি এবং রাতের খাবার কেনার জন্য আসলে আমি একটু বাইরে বের হয়েছি। তো আমরা খুবই টায়ার্ড ছিলাম, অলমোস্ট 30 আওয়ার্সের উপর একটা জার্নি ছিল। তো আমাদের হোটেলের পাশে একটা রেস্টুরেন্ট আছে, হ্যাঁ, হালাল রেস্টুরেন্ট, তো সেখান থেকে আমরা ফুড কিনে নিয়ে যাব। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে, যদিও আমি খুব সুন্দরভাবে ভিডিওটি তৈরি করতে পারিনি। আশা করি যখন পরবর্তীতে জার্নি করব আরো সুন্দরভাবে ভিডিওটি করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।